أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামারী করোনায় বিশ্ববাসীকে ধৈর্যের আহ্বান জানিয়েছেন পবিত্র কাবা শরীফের প্রধান ইমাম ও খতিব শেখ আব্দুর রহমান আল সুদাইসি। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে সবাইকে আত্মরক্ষায় সতর্কতা অবলম্বনের আহ্বান করেছেন। যেভাবে কোরআনুল কারীমে আত্মরক্ষা ও সাবধানতার তাকিদ দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সূরা নিসার ৭২ নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু খিজরাকুম, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেদের জন্য আত্মরক্ষার হাতিয়ার গ্রহণ করো। সূরা নিসার ২৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদের হত্যা করিও না। সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালা তুলকু বিআইদিয়াকুম ইলা তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। শেখ সুদাইস গত ১০ জুলাই শুক্রবার কাবা শরীফের জুমার খুতবায় মুসলিম উম্মার উদ্দেশ্যে কল্যাণ ও সতর্কতামূলক নসিহত তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বব্যাপী মহামারী করোনা বিস্তারের পর অবশ্যই আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরব। সাগরের ঢেউ যেভাবে সৈকতে ফিরে আসে, এই ভাইরাস মানব জাতির উপর রোগ ব্যাধি ও মৃত্যুর বিশাল ও মজবুত চাদর বিছিয়েছে। বিশ্ববাসী মারাত্মক বিপদ ও অত্যন্ত কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। তিনি বলেন, আল্লাহ তাআলার অসংখ্য রহম ও করমে এবং বিশেষ দয়া ও অনুগ্রহের কারণে এ মহামারী থেকে মানুষের আরোগ্যতা ও সুস্থতার হার বেড়ে চলেছে, আলহামদুলিল্লাহ। তবে এ বিষয়ে কোনো দ্বিমত পোষণ করলে চলবে না যে মহামারীর এই সময়ে সবাইকে সব ধরনের সতর্কতা ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে। স্বাস্থ্যবিধির ব্যাপারে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। প্রতিরক্ষামূলক সব ধরনের সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুনিয়ার সব মহামারী ও রোগব্যাধি থেকে মুক্ত হতে যে পথ পন্থা উপায় উপকরণ গ্রহণের প্রতি ইসলামী শরীয়ত থেকে যেসব নির্দেশনা রয়েছে, সেগুলোই আমাদের জন্য রক্ষা কবচ হিসেবে গ্রহণের উৎসাহ রয়েছে। তাই জীবনের নিরাপত্তায় ও সুস্থতা লাভ করে পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে চায় বাড়তি সতর্কতা, আর চায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা এবং সতর্কতামূলক কার্যপ্রণালীর পরিপূর্ণ বাস্তবায়ন। হে মুসলমান ভাইয়েরা, মহামারী, দুর্যোগ ইত্যাদি আসে আবার চলে যায়। যুগে যুগে বহুবার এসব মহামারী ও দুর্যোগ এসেছে এবং বিলুপ্ত হয়েছে। আল্লাহর রহমতে এগুলোর মধ্যে রয়েছে সতর্কতা, সংমিশ্রিত সুসংবাদ এবং চেপে বসা বিষণ্ণতা থেকে মুক্তি ও নাজাত। কিন্তু এই বালা মুসিবত, দুঃখ দুর্দশা এবং শোকাকুল অবস্থা থেকে উঠে আসা আল্লাহর রহমত বরকত একমাত্র ঈমানদার ব্যক্তিরাই কেবল অনুধাবন করতে পারে। হে ঈমানদারগণ, মহামারী করোনাকে কেন্দ্র করে আমরা কত যে পরীক্ষার সম্মুখীন হয়েছি। চোখের সামনে উদ্ভাসিত হয়েছে কত শিক্ষণীয় বিষয়, আবার শিক্ষা নেয়ার মতো কত দৃষ্টান্ত দৃষ্টিগোচর হয়েছে। এসব শিক্ষা ও পরীক্ষার শুরুতে রয়েছে একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর একত্ববাদের শিক্ষা। আল্লাহ তাআলা সূরা জুমারের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখুন নিষ্ঠাপূর্ণ ইবাদত একমাত্র আল্লাহর জন্য, সৃষ্টি জগতের ও মানব জাতির জন্য। আল্লাহর ফয়সালা ও নির্ধারণের ব্যাপারে ঈমানকে মজবুত করা এবং ইয়াকিন ও বিশ্বাসকে সুদৃঢ় করা। আমাদের পবিত্র ধর্মের অন্যতম মূল্যবান বিষয় হলো মানুষের মর্যাদা ও সম্মান। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মর্যাদা দিয়ে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সূরা বনি ইসরাইলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি বনি আদমকে মর্যাদা দান করেছি। সুতরাং প্রাণঘাতী বৈশ্বিক মহামারী করোনা ও রোগব্যাধি ইত্যাদি মোকাবেলায় ইসলামের সুস্পষ্ট নীতিমালাগুলো দৃষ্টান্ত সমৃদ্ধ, একক ও অনন্য
প্রতিরোধ ব্যবস্থা দিয়ে এর সূচনা করতে হবে, আর চিকিৎসা ও স্বাস্থ্য সতর্কতার মধ্য দিয়ে তা থেকে মুক্তির সমাপ্তি টানতে হবে। সুতরাং মহামারী করোনায় এই সময়ে সবাইকে সতর্ক থাকতে হবে, সবাইকে সাবধান হয়ে চলতে হবে। প্রত্যেককে দায়িত্বশীল ও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে। যেখানে লাখো আক্রান্ত ও হাজারো মৃতের মিছিল, সেখানে প্রতারক চক্রের কথায় কান না দিয়ে চোখ বুজে থাকার কোনো সুযোগ নেই। অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। পরিশেষে মুসলিম উম্মাহ বর্তমানে যে বিষয়টি পরিলক্ষিত হচ্ছে তা হলো, জনগণ এখনো নিজ নিজ দেশের অবস্থান সম্পর্কে অনবহিত, অথচ সমাজের জন্য তাদের অনেক দায়িত্ব রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য ও আইন শৃঙ্খলার ব্যাপারে। এখনো কোনো স্থানে এমন অঞ্চল গড়ে ওঠেনি যে ভূমিতে পদ পদ করে উঠতে থাকবে সহি আকীদার ঝান্ডা, যার বসতি ও বাসকারী মেনে চলবে কোরআন সুন্নাহর বিধান, যেখানে রাজা প্রজার মধ্যে গড়ে উঠবে অটুট বন্ধন, দৃঢ় ও মজবুত সম্পর্ক, পারস্পরিক কোনো দ্বন্দ্ব, সংঘাত ও বিরোধিতা থাকবে না, বরং সেখানে থাকবে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আর কল্যাণের আহ্বান। আল্লাহ তাআলা বলেছেন সূরা আনআমের 42 নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ফাআখাযনাহুম বিল বাসাই ওয়াদ-দাররা লাআল্লাহুম ইয়াতাদাররুন। অর্থাৎ, আর আমি আপনার পূর্ববর্তী উম্মতদের প্রতি পয়গাম্বর প্রেরণ করেছিলাম, অতঃপর আমি তাদেরকে অভাব অনটন ও রোগ ব্যাধি দ্বারা পাকড়াও করেছিলাম, যাতে তারা কাকুতি মিনতি করে। তিনি আরো বলেন, রাষ্ট্র দায়িত্বশীল সেসব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। সুতরাং আমরা এ ব্যাপারে যত্নবান হব, সাবধান ও সতর্কতা অবলম্বন করব। পুনরায় জীবনের আগের গতিতে ফিরে আসবে, আর সবকিছুতে ভারসাম্য বজায় রেখে আমরা চলতে হবে। ভয়াবহ এই মহামারী থেকে বাঁচতে হলে এই পবিত্র ভূমি মক্কা মুকাররমার আদর্শ অনুসরণ করে আন্তর্জাতিক পরিমণ্ডলে পারস্পরিক সহযোগিতা ও সুবিন্যস্ত কর্মসূচি হাতে নিতে হবে। কেননা শরীয়তের মূলনীতি হলো প্রীতিকর বিষয় আনয়ন করা, অপ্রীতিকর বিষয় দমন করা, ক্ষতিকর বিষয় অপসারণ করা, মানুষের হেফাজত করা, তাদেরকে মহামারী ও ঝুঁকির দিকে ঠেলে না দিয়া। আল্লাহ তাআলা সূরা মাঈদার 32 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। যে কারো জীবন রক্ষা করলো, সে যেন সবার জীবনই রক্ষা করলো। সে কারণে এই বরকতময় নগরী অন্যান্য প্রাধান্যযোগ্য বিষয়ের চেয়ে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অধিকতর অগ্রগণ্য করার চেষ্টা অব্যাহত রেখে চলেছে। অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ের চেয়ে স্বাস্থ্য রক্ষার প্রতি অনেক বেশি গুরুত্ব প্রদান করে। আর হজ দ্বীনের একটি নিদর্শন, এই নগরের জন্য সম্মানের ভূষণ। হজ নিয়ে বর্তমান নির্ভুল ও ব্যতিক্রম সিদ্ধান্তটি মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক অঙ্গনে স্বাগতম ও সমর্থন পেয়েছে। সুতরাং আমাদের সবার উচিত নিজেদের শান্তি ও স্বাস্থ্যের হেফাজতের লক্ষ্যে এই বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্তের প্রতি একাত্মতা প্রকাশ করা। এই সিদ্ধান্ত কতই না উত্তম, যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন তারা কতই না কল্যাণকামী, যারা এর প্রতি সাড়া দিয়েছেন তারা কতই না শান্তিকামী। শুরু ও শেষের সব প্রশংসা মহান আল্লাহর জন্য। আল্লাহ তাআলার জন্য সব দান প্রদানের কৃতজ্ঞতা ও শুকরিয়া।